হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। ছোটবেলার একটি কবিতার অংশ আজ খুব মনে পড়ছে। সেটি হচ্ছে, ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়োতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। তবে আজ মামার বাড়িতে নয়, শ্বশুর বাড়িতে আম কুড়ানোর মজার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখতে দেখতে আমের সিজনও প্রায় চলেই যাচ্ছে। আর এইদিকে আমাদের আম গাছগুলোতেও আমগুলো পাকতে প্রায় শুরু করে দিয়েছে। আর তারই উৎসাহ নিয়ে আমরাও আমাদের আম গাছগুলো থেকে ইতিমধ্যে আমগুলো পাড়তে শুরু করে দিয়েছি। আর অবশ্য বুঝতে পারছেন, আমার এই ভিডিওটি কিন্তু অবশ্য বেশ কিছুদিন আগেই করা হয়েছে। সময় এবং সুযোগের অভাবে ভিডিওটি ছাড়তে এতটা লেট হয়েছে। যাই হোক, আমগুলো দেখেই বুঝতে পারছেন বেশ কিছু আম এখনো কাঁচা রয়েছে, আর বেশ কিছু আম পেকে গিয়েছে। আর সেগুলোই এখন আমরা আজ পাড়তে চলে এসেছি। আর এই তো অনেকেই চিনবেন, ডুগি বা টোটার সাহায্যে এই অনেকগুলো আম পেড়ে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। আর এই সময়টিতে কিন্তু আমরা সবাই মিলে খুব বেশি মজা করছিলাম। দেখতেই পেরেছেন অনেকগুলো আম ইতিমধ্যে পড়েও গিয়েছে। আর এই তো এভাবে আমরা বেশ কিছু কিছু আম নিয়ে এসে জমা করছিলাম। আর যেহেতু গাছের আম, সেক্ষেত্রে তো সবগুলো আমার একসাথে পাড়া সম্ভব হয়ে ওঠে না, তাই কিছু কিছু করে আমগুলো পেড়ে নেওয়া হচ্ছিল। আর তো এটা হচ্ছে আরো একটি দিনের মুহূর্ত, যে সময়টিতে কিনা আমরা এই গাছটির মধ্যে থেকে আমগুলো নিচ্ছিলাম। এই আমগুলো আকারে ছোট হতে পারে ঠিকই, কিন্তু এগুলো কিন্তু বেশ মজার। আর তো এগুলোই সেদিন পেড়ে নেওয়া হয়েছিল। আর এই তো আমগুলো বারান্দাতে রেখে দেওয়া হয়েছিল। আর এই বারান্দার সাইডে যে আম গাছগুলো ছিল, সেগুলোতেও কিন্তু আরো বেশ কিছু আম ছিল, যেগুলো কিনা পাকতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। আর এই তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অন্যদিন আরো ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।